আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আজকে আপনাদেরকে আমি দেখাবো শাপলা মাছ দিয়ে কিভাবে আমি চিংড়ি মাছ রান্না করি। এজন্য আমি এখানে শাপলাগুলোকে কেটে নিয়েছি আর এখানে চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিয়েছি। এবার আমি শাপলাগুলোকে ধুয়ে নিচ্ছি, সুন্দরভাবে ধুয়ে নেব। তারপরে আমি চিংড়ি মাছগুলোকেও বেছে নেব। অনেকে আছেন যারা শাপলাটাকে ধোয়ার পরে সিদ্ধ দিয়ে নেন, কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে সিদ্ধ দেওয়ার কোনো দরকার নেই, এভাবেই ছড়িয়ে দিলেই হয়। আমি একটি পাতিলে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে তেল, এরপরে তার ভিতরে দিয়ে দিয়েছি আমার কোটা চিংড়ি মাছগুলোকে। আমি অফ ক্যামেরা চিংড়ি মাছগুলোকে বেছে নিয়েছিলাম। এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে ভেজে নিলাম এবং আমার চিংড়ি মাছগুলো ভাজা শেষ। এগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে রেখেছি। এবার আমি সামান্য আরেকটু তেল দিয়েছি, যে তেলে চিংড়ি মাছ ভেজেছি তার ভিতরে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটি। এবার আমি পেঁয়াজটাকে একটু নেড়ে ছেড়ে নেব। যখন পেঁয়াজটির কালার লাল হয়ে যাবে তখন আমি দিয়ে দেব এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি। সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে আমি একটু নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে নিয়ে এই যে দেখুন আমার মশলা থেকে তেল উঠে গিয়েছে, অর্থাৎ মশলাটা কষানো শেষ হয়ে গিয়েছে। এবার আমি এর ভেতরে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো। এবার চিংড়ি মাছগুলোকে এর সাথে একটু মিশিয়ে নেব। মিশিয়ে আবার এখানে একটু পানি দিয়ে চিংড়ি মাছগুলোকে আবার কষিয়ে নেব। আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করবেন। আমি ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিংক দিয়ে দেব। আপনারা আমার রেসিপি ফলো করে বাসায় রান্না করে কমেন্টে জানাবেন আপনাদের রান্নাটা কেমন হয়েছে। এই যে আমার চিংড়ি মাছটা আমি কষিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব আমি শাপলাগুলোকে। আমি সবগুলো শাপলা দিব না, আমি সামান্য অল্প কিছু শাপলা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে এর ভেতরে দিয়ে দিব কিছু পরিমাণে লবণ। লবণটা দিয়ে আর একটু নেড়ে ছেড়ে নিয়ে পরে আমি বাকি সব শাপলাগুলোকে দিয়ে তরকারিটাকে ঢেকে দেব। পরে আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে। সিদ্ধ হয়ে গেলে তারপর আমি আবার ঝোল দিয়ে দিব। এতক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নেব। তরকারি অবশ্যই সবথেকে বেশি মজা হয়, সেটা হলো গিয়ে মজা হয় বলতে স্বাদ যেটা বাড়ে সেটা হলো গিয়ে কষানোতে। তরকারি যত ভালোভাবে কষাবেন তত বেশি সুস্বাদু হয় তরকারিটা খেতে। এই যে আমার তরকারি কষানো শেষ, আমি ঝোল দিয়ে দিয়েছিলাম। এই যে আমি একটু পরে উঠিয়ে নেব। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার তরকারিটা কেমন হয়েছে। যদি আপনাদেরকে খাওয়ানো যাবে না, মোবাইলে খাওয়ানো গেলে অবশ্যই খাইয়ে দেখাতাম যে কতটা এটা সুস্বাদু হয়েছে। এই যে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আর খেতে হয়েছে দুর্দান্ত। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আমার রেসিপিটা দেখে। আল্লাহ হাফেজ।